গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের সবাইকে অর্চনা ব্লগ ভিডিওতে স্বাগত। আর দেখো, সকাল এখন বাজে 7টা। আর আমি ঘুম থেকে উঠে জামা কাপড় সব বাসি কাপড় ছেড়ে সব জমা করে রেখেছি, দেখো এগুলো ভেজাবো বলে। আর বিছানাটাও এখনও গোছানো হয়নি। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অনেক দিন হয়েছে ভিডিও বানাই না। আসলে ছেলেটারও শরীর ভালো থাকে না বলে বানানো হয় না। তো দেখো, আমি বিছানাটা তুলে নিয়ে আবার আমি নতুন বিছানা চাদরটাও পাতিয়ে দিলাম, ওটা তুলে ফেলেছি, দিয়ে আবার নতুনটা পাতিয়েছি। আর এদিকে দেখো, সব বিছানা চাদর মশারি সব খুলে জমা করেছি, এগুলোও সব কাচবো আজকে। রবিবারের দিন তোমাদের দাদা ভাইও বাড়ি আছে, তো ভাবলাম যখন বাড়িতে আছে তাহলে এগুলো চেঞ্জ করি, কাচাকাচি করব। আর আমার বড় ছেলেকে দেখো, সকাল থেকে বলতে বলতে এই যে বই নিয়ে বসেছে, কিন্তু ও এত দুষ্টুমি করে না, বই নিয়ে বসেও বই পড়বে না। ও কী করবে, সারাক্ষণ বলবে আমি অঙ্ক করছি অঙ্ক করছি। এই অঙ্ক করবে, এদিকে ঘুরবে ওইদিকে ঘুরবে। আর আজকে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো আমি বললাম এখানে অনেক আবর্জনা জমা করা রয়েছে, মানে এই দড়ি, ব্যাগ, বস্তা, মানে যেগুলো মাঝে মাঝে দরকার হয়, তো সেই জিনিসগুলো তোমার দাদাভাই এখানে ভরে সব রেখে দিয়েছিল। তো আমি বললাম এই জায়গাটা পরিষ্কার করো, দরজার সামনে একদম বাজে লাগছে দেখতে। তো সেইগুলোই পরিষ্কার করছে তোমাদের দাদাভাই। দেখো কি অবস্থা, আমাদের এই পাখাটা এতদিন ছিল ঘরে, চালানো হয়নি, তো পাখাটা বের করেছে, পাখাটার উপরেও ধুলো জমে গেছে। তো ভাবলাম পাখাটাও আমি আজকে পরিষ্কার করব, দেখি যদি টাইম পাই। দেখি পেছনে চিকু সোনা কী করছে। আর এদিকে দেখো, এই যে আমি জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি, দেখো এক গাবলা এক বালতি ভিজিয়েছি। আর চিকু সোনা সকাল থেকে উঠেই জল নিয়ে খেলছে। ওর আসলে জলটা এত পছন্দ, জল নিয়ে সারাক্ষণ খেলছে। কি করছো তুমি? ওর ঠান্ডার দোষ, ঠান্ডা ছাড়ে না। আর তারপরে ও সারাদিন জল নিয়ে খেলবে। দেখো বোতল একটা নিয়েছে, ফ্লাস্কটা খারাপ হয়ে গেছে, ওটা নিয়েই জল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এবার দেখো দুপুরবেলা ঘরে বসে শুয়ে গড়াগড়ি করছে, ওর গরম লেগে গেছে, ওকে বলছি আয়। আর আমি ওকে ডেকেই যাচ্ছি আয় স্নান করাবো, ও শুনছেই না। দেখো ওখানেই শুয়ে থাকবে, যতবার বলছি আয় সোনা স্নান করিয়ে দিয়ে আয়, ও বদমাইশি করছে। মানে ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠেছে, মুডটা একটু খারাপ, ওর জন্য চুপচাপ করে শুয়ে আছে। আমি ডাকছি তো আমার কথা শুনছেই না, বেশি বেশি দুষ্টু হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে বললাম কি রান্নাঘরে একটু তুমি দেখো, আমি চিকু সোনাকে নিয়ে স্নানটা আগে করিয়ে দিই, তারপরে আমি যাচ্ছি রান্নাঘরে। কিন্তু এ তো আসছেই না। কি মা, খাটে উঠবে? তো দেখো বন্ধুরা, সবে খেয়ে দিয়ে রাস্তায় এসে একটু দাঁড়িয়েছি। আর এখন বিকেল 4:30 বেজে গেছে। আর ছুটির দিনে তো একটু লেটই হয় খেতে। সবে খেয়ে উঠেছি, উঠে আর রাস্তায় এসে দাঁড়িয়েছি। এদিকে দেখো চিকু সোনা ঘুম থেকে উঠে গেছে। আয়, ওই যে কোথায় যাচ্ছে আমাকে নিয়ে টেনে টেনে, নিজেও জানি না কোথায় যাবে, কোথায় জানি না কোথায় যাবে, দেখি কোথায় যায়। রাস্তায় কোনো লোক নেই, শুধু আমরাই হাঁটছি। দাঁড়াও দাঁড়াও, ওই যে গাড়ি আসছে, একটা বাইক আসছে, দাঁড়াও। তোমার জুতো কই? যাও জুতো পাই দিয়ে আসো, যাও যাও যাও, জুতো পরে আসো, জুতো পরে আসো। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? কোথায়? দেখো সবাই দিয়ে খুঁজছে, আর ও খাটের নিচে বসে রয়েছে, দেখো খাটের তলায় বসে রয়েছে, দেখো অবস্থা।
কি বদমাশ হয়েছে, চুপ করে খাটের তলায় যে। এদিকে দেখো জামা কাপড় সব তুলে এনেছি বিকেলে, তো আমি ভাবলাম সেগুলো গুছিয়ে নেবো। চিকুসোনা একটু খেলুক বাইরে, আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিই। তো সেই সকালে কেচেছিলাম, দেখিয়েছি তোমাদেরকে। এখন আমি জামা কাপড়গুলো গোছাবো। আর দেখো 6:30 বাজে, তো আমি এখন আবার জামা কাপড়গুলো গুছিয়ে রান্না করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।